আজকের রেসিপিতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি স্পাইসি, ইউনিক এবং টেস্টি টমেটো চাটনি। যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে, যেমন যে কোনো ধরনের পরোটা, আলু পরোটা, লুচি পরোটা, ফুলকপির পরোটা, ডাল পুরি, আলু পুরি অথবা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। হাতের কাছে রেডিমেড সসের বিকল্প হিসেবে এটা বানিয়ে 7 দিন পর্যন্ত ফ্রিজে নর্মাল পোর্শনে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। এই সমস্ত মশলার উপকরণগুলো আপনাদের রেশিও অনুযায়ী দিবেন। কিছু সময় ধরে ভাজার পর যখন এরকম পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আপনারা চাইলে শুকনো মরিচ ও ফোড়ন দিতে পারেন, চাইলে সরিষা ফোড়নও দিতে পারেন। তো আমি ওই ফ্লেভারগুলো দিচ্ছি না, আমার ভালো লাগছে না। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে নেড়ে চেড়ে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যখন এই পর্যায়ে টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে এভাবে ভেঙে দিতে হবে। এতে করে টমেটোটা খুব ভালোভাবে মিশে যাবে এবং গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। এই পর্যায়ে মিশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 2 চামচ চাট মশলা দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 টেবিল চামচ চিনিটা আপনাদের এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা পুরোপুরি টেনে যাচ্ছে। আর এই পর্যায়ে যখন জলটা টেনে যাবে তখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের স্ন্যাক্স বা যে কোনো ধরনের খাবারের সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন।